কলকাতার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন সাবলীল অভিনয় দিয়ে অল্প সময়েই হয়েছেন দর্শকপ্রিয়। নিয়মিত নাটকে কাজ করছেন তিনি। একাধিক ওয়েব ফিল্মেও তাকে দেখা গেছে। কাজ করছেন কলকাতার সিনেমায়। অভিনয়ের পাশাপাশি গেল ঈদে গায়িকা হিসেবে অভিষেক হয় তার। দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তাহসানের সঙ্গে ফারিনের গাওয়া রঙে রঙে রঙিন হব গানটি প্রচারের পর বেশ আলোচিত হয়। এরপর যেখানেই গেছেন এই গানের জন্য প্রশংসা কুড়িয়েছেন ফারিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি ট্রেন্ডিংয়ে ছিল দিনের পর দিন। রেকর্ড পরিমাণ ভিউ হয় গানের ভিডিও। এত কিছুর মাঝেই হুট করেই ঘটে গেল এক বিপত্তি। লন্ডনে একটু অনুষ্ঠানে মঞ্চে একটি গান গাইতে গিয়ে যেন খেই হারালেন ফারিন। যেই গান প্রচারের পর আলোচনায় এসেছিলেন, মঞ্চে সেই গান বেসুরো গলায় গাওয়ার কারণে সমালোচনার মুখে পড়লেন। রীতিমতো ট্রলের শিকার হতেন। সম্প্রতি লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে মঞ্চে গান গেয়েছেন তিনি। লন্ডনের মঞ্চে তাসনিয়া ফারিনের গাওয়া রঙে রঙে রঙিন হব গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাজন নানাভাবে পোস্ট করেছেন, লিখেছেন নিজেদের মতামত। মুক্তার আহমেদ নামের একজন লিখেছেন, পেশাদার গায়িকা না হয়ে গানের দাওয়াতে না যাওয়াই ভালো। যে হারে গানের দাওয়াত গ্রহণ করা শুরু করেছেন, পেশাদার গায়িকারাও এভাবে করে না। নিজের ক্যারিয়ারের ঝুড়িতে হাজার হাজার গান পড়ে আছে, এমন গায়িকারাও দাওয়াতে যেতে দুবার ভাবেন। আর এই নতুন শিল্পী একটা গান গেয়ে ভাইরাল হয়ে এভাবে যাওয়া ঠিক হচ্ছে না। নিজের ঝুলিতে আরো কিছু ভালো গান জমা পড়ুক, আস্তে ধীরে তারপরে যাওয়াটা উচিত ছিল। তাহলেই ট্রলের শিকার হতে হতো না। কেউ কেউ বলছেন, ইত্যাদিতে প্রচারিত ফারিনের গাওয়া গানটিতে অতিমাত্রায় অটোটিউন ব্যবহার করা হয়েছে। সমালোচনার পাশাপাশি অনেকেই আবার পক্ষ নিয়েছেন ফারিনের। তিনি জাত অভিনয়শিল্পী, শখের বশে একটা গান করেছেন, এটা নিয়ে এতটা সমালোচনা করার কিছু নেই মনে করেছেন মঞ্জুর বিন সুলতানা নামের একজন। তিনি লিখেছেন, ফারিন জাত অভিনেত্রী, কণ্ঠশিল্পী নন। শখের বশে একটা গান করেছেন ইত্যাদির মতো প্ল্যাটফর্ম এবং 2 বা 4 মিলিয়ন সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল এবং তাহসান ও ফারিনের জনপ্রিয়তার কারণে গানটা দ্রুত ভাইরাল হয়েছে। এমনিতে কোনো কিছু ভাইরাল হয় না, ভাইরাল করে নিতে হয়। সবশেষ কথা হলো, লাইভ গান গাওয়া আর স্টুডিও রেকর্ডিং এক নয়। স্টুডিওতে ভুল গাইলে সংশোধন করা যায় বারবার। ভোকাল পিচ এডিট করে সুরে বসানো যায়, কিন্তু লাইভে কিচ্ছু করার থাকে না। বড় বড় রাঘব বোয়ালরাও লাইভে বেসুরা হয়ে যায়। ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে প্রচারিত গানের সঙ্গে লন্ডনে গাওয়া গানের সঙ্গে কেন এত সুরের ফারাক, সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেননি ফারিন। তিনি তার মতো করে ঘুরে বেড়াচ্ছেন। এরই মধ্যে লন্ডনে অনুষ্ঠিত রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষে জানা গেল, তার অভিনীত ফাতিমা ছবিটি উৎসবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। একই সঙ্গে ছবিটিতে অভিনয়ের জন্য বিশেষ সম্মাননাও পেয়েছেন ফারিন। অভিনেত্রী তাসনিয়া ফারিন ছোটবেলা থেকে গানের চর্চা করেছেন। গায়িকা হিসেবে প্রতিষ্ঠা পেতে চাইলেও শুধু মায়ের ইচ্ছাতেই অভিনয় নিয়ে পথচলা শুরু করেন। কয়েক বছরের মধ্যে অভিনয়ে জনপ্রিয় একটি নাম হয়ে উঠেছেন। অভিনয় করেছেন ওপার বাংলার চলচ্চিত্রেও।